ভারতের রাজস্থানে শুরু হয়েছে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ টাইগার্সের। সেই দলের হয়ে খেলতে ভারতে পৌঁছেও গিয়েছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। তবে সোমবার সন্ধ্যায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামার আগে নাম প্রত্যাহার করেছে বাংলাদেশ টাইগার্স। এশিয়ান লিজেন্ডস লিগ আইসিসি ও বিসিসিআই অনুমোদিত নয়। এ কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেটারদের সেই লিগ খেলার অনুমতি দেয়নি। এই লিগে অংশ নিলে ক্রিকেটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় বিসিবি। কিন্তু বাংলাদেশ দল যে বিসিবির নির্দেশে ফিরে এসেছে এ বিষয়ে কিছুই জানেন না দলটির দক্ষিণ আফ্রিকান কোচ হার্শেল গিবস। সোমবার থেকে আসর শুরু হয়ে গেল ট্রাভেল প্ল্যানই পাননি গিবস। প্রাক্তন প্রোটিয়া ব্যাটসম্যান হার্শেল গিবস বলেছেন, এশিয়ান লিজেন্ডস লিগের জন্য বাংলাদেশ টাইগার্সের কোচ হিসেবে নিয়োগপত্রই পেয়েছিলেন তিনি। তবে তারপর আর দলের কাছ থেকে কোনো খবর পাননি এই কোচ। সোমবার বাংলাদেশ টাইগার্স ও ইন্ডিয়ান রয়্যালসের মধ্যকার ম্যাচের আগে একটি এক্স পোস্টে গিবস তার হতাশা প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ ঝেড়েছেন তিনি। বাংলাদেশ দলের কোচ হিসেবে আমাকে নেওয়া হয়েছে, আর এখন পর্যন্ত সফর পরিকল্পনার জন্য অপেক্ষা করছি। মজা হচ্ছে নাকি? এদিকে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন বলে চুক্তি করলেও সাকিব শেষ পর্যন্ত যাননি ভারতে। 4 দলের এই টুর্নামেন্ট চলবে 18 তারিখ পর্যন্ত। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।